তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে মায়ের শরীর ভালো নেই। তো সেই কারণে মাকে আমার ফ্ল্যাটে এনে রেখেছি। কিভাবে শুরু করব, কিভাবে আমি শেষ করব তার কোনো, সত্যি মানুষ যখন একটা পর্যায়ে এসে এইরকম পরিস্থিতি হয় তখন কিছু আর বলার থাকে না। যাই হোক, আস্তে আস্তে তোমরা সব কিছুই জানতে পারবে। আর আমরাও এখন অন্ধকারেই রয়েছি যে কি হয়েছে কি না হয়েছে বা আদৌ মেন সমস্যাটা কি। সব ডক্টর দেখানো হচ্ছে, আজকেও এক জায়গায় ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা হয়েছে। তো দেখা যাক কি হয়। তোমরা সবাই একটু আশীর্বাদ করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা কারো না কারো প্রার্থনা ভগবান ঠিক শুনবে। তোমরা সবাই আশীর্বাদ করো মায়ের শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তবে এতদিন প্রেশার সুগারের জন্য টেনশন ছিল, মানে যেটা বলছিলাম আর কি। তবে প্রেশার সুগারের এখন মোটামুটি কিছুটা কন্ট্রোলে রয়েছে। আর আজকে যার চেম্বার রয়েছে উনি হচ্ছে নিউরোলজিস্ট, মানে নিউরোলজিস্ট দেখানোর জন্য কথাবার্তা হয়েছে। মা জানো তো এইরকম একজন মানুষ যিনি একাই ধরো 50 জনের রান্নাবান্না করে, কাটাকুটি ধোয়াধুয়ি করে সব কিছু রেডি করে দিতে পারবে। কিন্তু এখন যেহেতু মানে ভাত খাচ্ছে, তো ভাত দেখি নিচের সাইড দিয়ে পড়ে যাচ্ছে। আমার দেখে এত কষ্ট লাগছে, মানে হয় না যে একটা মানে হাতে পায়ে একদমই শক্তি পাচ্ছে না, একদিক দিয়ে হাঁটবে তো আরেক দিকে চলে যাচ্ছে। মানে অবস্থা বলতে জানি না ভগবান কি লিখে রেখেছে কপালে। তবে যদি এইরকম উইকনেস হতো, মানে নর্মাল যদি সুগার প্রেশার বা শরীরের উইকনেস হতো, তাহলে আমার মনে হয় এতদিন ধরে ওষুধ খাচ্ছে নিশ্চয়ই ঠিক হয়ে যেত। এটা হয়তো বা বড় কিছু হয়েছে, একটা ডাক্তার দেখানোর পরেই বোঝা যাবে। আর একা হাতে সব কিছু সামলানোটা আরও বেশি চাপের হয়ে গেছে। মানে সামলানো বলতে ধরো মাকে রেখে হয় ওষুধ আনতেও যেতে হয় বা কি, মানে আরশি আর কত বড় বলো। তাই আরশিকে মোটামুটি যখন বেরোচ্ছি আরশিকে বলে দরজা খোলা রেখে তারপরে বেরোচ্ছি। এই সমস্যাগুলো আপাতত হচ্ছে। তো এখন সকালবেলা মায়ের খাবারটুকু করে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম, মানে বিছানা টিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে দিলাম। দেখা যাক, কিছুতেই মন বসছে না, কোনো কাজেই মন বসছে না, কিছুই ভালো লাগছে না। মানে নিজে জানি শক্তি রাখাটা প্রয়োজন, ধৈর্য রাখাটা প্রয়োজন, কিন্তু কি যে হলো ভগবান। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এরকম ঝড় আমাদের ফ্যামিলিতে কখনো এটা কেউ আশা করেও না। কিন্তু তোমরা সবাই প্রার্থনা করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাকে দেখলে না, মানে আমার চোখ দিয়ে মানে এমনিতে আমি সামনে কাঁদতে পারছি না, কিন্তু আমার চোখ দিয়ে এমনিতেই আমি কালকে রাতে আমার এত কষ্ট হচ্ছিল রাতে শুয়ে, মানে যে মানুষ এইরকম ধরনের শক্তপোক্ত সব ধরনের কাজ করে হঠাৎ করে এইরকম ধরনের কি হলো যে এরকম অবস্থা। যাই হোক, মনে শক্তি রাখতে হবে। তোমরাও আমাকে সবাই শক্তি দিও, ভগবানের কাছে প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। চলো রান্নাবান্না করে নিই, তারপরে সারা দিনটা কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তখন ব্লগ এডিট করতে বসে মানে এডিট করবো কি, আমি নিজেই চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে আমার জল পড়ছিল। তোমরাও একটা ফ্যামিলির মতো হয়ে গেছো, তোমাদের সাথেও আপডেটগুলো শেয়ার করতে না পারলে আমারও ভালো লাগে না, বা তোমাদের সাথে কমেন্ট যে পাই সেগুলো পড়ে আমি সাহস পাই, বা আমি বুঝতে পারি যে কি করা উচিত বা কি করা উচিত নয় সেগুলো। জানো তো আমার আগের ব্লগে অনেকে কমেন্ট করেছে যে নিউরোলজিস্ট দেখাও, বা একজন কমেন্ট করেছে ভিটামিন ডি এর অভাব হতে পারে। তো সেই রকমভাবেই আমি ডক্টরের সাথে কনসাল্ট করেছি। তো ডক্টর যেটা বললো অ্যাট লাস্ট, আমি লাস্টে বাড়িতে এসে আর ব্লগটাকে এডিট করতে মানে ব্লগ করতে পারিনি, কারণ ডক্টর যেটা বুঝতে পারলো বলেছে সেটা সত্যিই আনএক্সপেক্টেড। দেখা যাক, রিপোর্টের পরে সেটা কনফার্ম হওয়া যাবে। রিপোর্ট কালকে করানোর কথা আছে। দেখা যাক, যদি তোমাদের সাথে সব কিছু কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই তোমরা আপডেট পাবে। এখন 1:30 মতো বাজে।
চলো খাবার দাবার করে নিই। মামুনি এসেছে মাকে দেখতে ফ্ল্যাটে, আর মা আমাদের পুরনো বাড়িতেও তো কাজ হচ্ছে, তো রেখে কোথাওই যেতে পারে না। এই হচ্ছে এক সমস্যা, মানে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, চাবি টাবি সব কিছু দেখা, এই করা সেই করা, সব কিছুর দায়িত্বই সবাই একা একা। আর সে এখন দিদার জন্য হরলিক্স গুলছে, তাই তো? দুটো বিস্কুট দিয়ে আসো দিদাকে। নিয়ে যাওটা ধরে নিয়ে যাও। দুটো দিই। দুটো তো? হ্যাঁ দাও। তিনটে দিচ্ছি। তিনটে বিস্কুট হাতে দাও। তুমি একটু হরলিক্স খাবে নাকি? দাও। করে দেবো? অল্প একটু। ঠিক আছে দিচ্ছি। আমারটা আমি নিজেই করে নিচ্ছি। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা নয়, প্রায় এখন 7:30 বাজে। আরশির পড়াশোনা হলো, মানে আরশিকে পড়িয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের ওই বাড়িতে, কারণ মায়ের কালকে প্রেশার চেক করে ডক্টরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো সেই জন্য ওই বাড়িতে প্রেশারের মেশিন রয়েছে, মানে প্রেশার মাপার ইলেকট্রনিক মেশিনটা রয়েছে, সেটাকে নিয়ে আসার জন্য। নালে আবার মাকে সেই মানে 4তলা ঠেঙিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আবার আর প্রেশার মাপিয়ে আবার নিয়ে আসতে হবে। তো সেই জন্য ওইটা মেশিনটাকে নিয়ে আসি, তারপরে দেখা যাক। আজকেও একটু চেক করে নেবো যে প্রেশারটা কমেছে কি বেড়েছে। নেওয়া হয়ে গেছে মেশিন যন্ত্রপাতি, বাইরে সবই এলাম। আবার একা রয়েছে, ভয়ও লাগছে। আশিকে বলেছি কোনো কিছু হলে সাথে সাথে আমাকে কল করবি, নাহলে কাকিমাকে নিচে গিয়ে বলবি। চলো তুমি যেও। বাড়িতে যাবে কবে? বাড়িতে যাবো রবিবার দিন সকালবেলা যাবো। বৃহস্পতিবার যদি পারো তাহলে যেও। মার তো বিকেলবেলা, ওর তো বিকেলবেলা ডান্স ক্লাস রয়েছে। শরীর খারাপ হয়ে গেছে আজকে আমার। আর মাকে যেহেতু ভেজিটেবল বেশি করে খেতে বলেছে, মানে এইরকম যে অবস্থা, একটু ভালো মন্দ খাবার দেবো সেটারও কোনো উপায় নেই, কারণ সুগার প্রেশারের খাওয়া দাওয়ার ভগবান একদম কেড়ে নেয়। সত্যি সুগার প্রেশার যাদের আছে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। চলো মায়ের প্রেশারটা মেপে দেখি, প্রেশার কীরকম কী আছে। কারণ প্রেশার সুগারের থেকে যেহেতু আমরা ভাবছি যে এইরকম ধরনের হচ্ছে বা হওয়ার চান্স রয়েছে, সেইটার জন্য অ্যাকচুয়ালি দেখা যাক কালকে ডক্টরের কাছে যাওয়ার পরে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, কোনো কিছুই মাথায় আসছে না। যখনই বসছি তখনই সেই একটাই চিন্তা আসছে যে কি মানুষ ছিল, কি হয়ে গেল। প্রেশার এখানে দেখা যাচ্ছে দুবার, মানে 2 হাতেই বারবার চেক করছি, তো 2 হাতে 2 রকম ধরনের দেখাচ্ছে। আর আরশি এত কি বলবো, ওকে নিয়ে আর পারা যায় না। ও এখানে একবার বলছে খাবে, ওরও তো কোনো কাজ নেই, কি বলবো বলো। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে মানে একবার হুটপুট করে মানে মায়ের উপরে পড়ে যাচ্ছে, মায়ের কম্বল ধরে টেনে খুলে ফেলছে, মানে বাচ্চারা যেটা করে আর কি। ওরও তো কোনো কিছু করার নেই, কী করবে। মার এই হাতে প্রেশার ছিল 137/117, মানে উপরেরটাও বেশি ছিল ও নিচেরটাও বেশি ছিল। আর মানে একই হাতে মানে 2-1 হয়তো বা এদিকে হয়, তবে মাঝে মাঝে আবার নড়াচড়া করলে এটা কিন্তু আবার কিছু দেখায়ও না, এরকম আর কি। তো প্রেশার এখনও কমেনি, প্রেশার এখনও দেখা যাচ্ছে, যেটা প্রেশার বুঝতে মানে এবার আমরা বুঝতেও পারছি না যে প্রেশার সুগারের থেকে হলে প্রায় 10 দিন ধরে ওষুধ খাচ্ছে। মায়ের জন্য মা এনেছে এই সুগার ফ্রি বিস্কুটটা নিয়ে এসছে, তো এটাকে এখন এটার মধ্যে ভরে রাখি। 10 দিন ধরে ওষুধ খাওয়ার পর বলো একটু না একটু তো ইমপ্রুভমেন্ট হবে না। এইবার নিউরোলজিস্ট দেখানোর পরে আমরা কনফার্ম হতে পারবো যেটা কি। আর কনফার্ম হলেও হবে না, রিপোর্ট যেগুলো দিয়েছে সেগুলো তো করাতে হবে। রিপোর্ট করানোর পর মানে আউটসাইড থেকে দেখে ব্রেনের ব্যাপার বা নার্ভের ব্যাপার সেগুলো তো কিছু বলা যায় না। টেস্ট ফেস্ট অনেকটা লেন্দি প্রসেস। এই মুহূর্তে আমার কিছু বলার নেই, যা ওষুধ দিয়েছে সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই অনেক 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 আশীর্বাদ করো আমার মায়ের জন্য, আমার মাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি। আর এখানে কি বলবো, আমার কিছু ভালো লাগছে না।
ঘড়িতে তখন প্রায় 10টা 10:30 মতো বাজে। আমি ওষুধগুলো সব ঠিকঠাক করে দিয়েছি, কারণ লিখে কোনটা কখন খাবে, সকাল বিকাল খালি পেটে এরকম করে আলাদা আলাদা করে লিখে ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যাতে মানে নিজেও সময় মতো একটু ঠিকঠাক করে খাওয়াতে পারি। আর এখানে ওয়াশিং মেশিন জামা কাপড় হয়েছে, সকালে যেগুলো বার করেছি সেগুলো এসে বারান্দায় মেলে দিচ্ছি, কারণ সকালবেলা আমি তখন ওয়াশিং মেশিনে ঢোকানোর পরে তখন আর দিতে পারিনি, তো সেই জন্য এইগুলো এখন দিয়ে বারান্দায় মেলে দিচ্ছি। ওয়াশিং মেশিন থেকে যেগুলো কিছুটা শুকিয়েই বেরায়, আর এখানে দিলে মোটামুটি কিছুটা শুকিয়েও যাবে। এই মুহূর্তটা এরকম একটা সিচুয়েশন, সত্যি ছেলে মানুষ না থাকলে যে বাড়িতে কতটা কষ্ট হয় বা সব কিছু মেনটেন করাটা কত কষ্ট হয়, হয়তো বা ছেলে মানুষ থাকলে সেটা বোঝা যায় না, সত্যিই বোঝা যায় না। ছেলে মানুষের সাপোর্টটা খুব দরকার এই সময়ে। চলো আজকে কি বলবো, তোমরা অনেকবার আমি বললাম সবাই মায়ের জন্য আশীর্বাদ করো, ঠাকুরের কাছে প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমারও 2 দিন ধরে অলমোস্ট রাতে ঘুম আসছে না, মানে চোখের নিচে কালির মতো পড়ে যাচ্ছে। মানে হয় না যে টেনশন থাকলে, আমি তোমাদের সবাইকে এতদিন হয়তো বা, যার সিচুয়েশনটা একমাত্র সেই বোঝে শক্ত থাকাটা কত প্রয়োজন, শক্ত নিজেকে রাখাটা মানে কতটা টাফ। যার সময়ের সাথে তার সিচুয়েশন সে ছাড়া কেউই বোঝে না। অবশ্য আমার এইরকম ফেস হয়তো বা তোমরা অনেকেই করেছো বা করোনি, যাই হোক আশীর্বাদ করো।